গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র নতুন এক মানবিক সহায়তা তহবিল গঠন করছে। এর লক্ষ্য হল ইসরায়েলকে সঙ্গে নিয়ে সহায়তায় পৌঁছে দেওয়া, যাতে জাতিসংঘের মতো সংস্থাকে এই প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। শুক্রবার 9 মে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, এই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF নামের নতুন সংস্থা সহায়তা বিতরণে ইসরায়েলের নিরাপত্তা সহায়তা পাবে, কিন্তু ইসরায়েলি সরাসরি এর সঙ্গে যুক্ত থাকবে না। বৃহস্পতিবার এই পরিকল্পনা ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বোরস। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে হামাস ও অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে সহায়তা বিতরণের বাধা এড়াতে একটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি যৌথ উদ্যোগ। মার্কিন বার্তা সংস্থা MP জানায়, নবগঠিত GHF একটি নতুন ত্রাণ বিতরণের পদ্ধতি প্রস্তাব দিয়েছে, যা বিদ্যমান জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার কাঠামোতে প্রতিস্থাপন করবে। এই কাঠামোর অধীনে বেসরকারি ঠিকাদারদের নিয়ে গাজায় বিতরণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেখানে ফিলিস্তিনিদের উপস্থিত হয়ে সহায়তা সংগ্রহ করতে হবে।